হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তাদের মধ্যে কিন্তু এখন একটি প্রশ্ন রয়েছে যে এরপর আর কী করতে হবে, বা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ করবে, বা কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, বা কলেজে কীভাবে ভর্তি হতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো। তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তারপরে দেখবে তোমার সেই ডকুমেন্টসগুলো কিন্তু কলেজ থেকে অর্থাৎ আইটিআই কলেজ থেকে কিন্তু ভেরিফিকেশন করেছে। তো ভেরিফিকেশন করার পরে তুমি যখন লগ ইন করেছো এই আইটিআই ওয়েবসাইটে গিয়ে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, সেখানে একটি কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট দিয়েছে। তো দেখবে সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটের মধ্যে একটি কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে। তোমরা কিন্তু সেই নম্বরটিকে অবশ্যই যত্ন করে রেখে দিও, কারণ সেই নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের কিন্তু মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, এটা কিন্তু সকলেরই প্রশ্ন রয়েছে যে মেরিট লিস্ট কবে পাবলিশ করবে বা র্যাঙ্ক কার্ড কবে দেওয়া হবে। এই ব্যাপারে তোমাদের বলবো যে যেহেতু 15ই মে আইটিআইতে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে, তো এর মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো তাদের জন্য যে 7 দিন সময় দেওয়া হয় ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক পাস করবে, তো তাদের সেই 15ই মের মধ্যে তাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো 15ই মের পরে আর হয়তো ফর্ম ফিল আপের ডেট বাড়ানো নাও হতে পারে। তো যদি ডেট না বাড়ায়, আশা করা যাচ্ছে যে ডেট না বাড়তে পারে, কারণ যেহেতু মাধ্যমিক রেজাল্টটা আগে বেরিয়ে যাচ্ছে 15ই মের আগে, তো সেহেতু ডেট না বাড়াবার সম্ভাবনা বেশি রয়েছে। তো যদি 15ই মের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা মনে রাখবে যে মে মাসের 20 তারিখের মধ্যে অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ ডেটের 5 দিনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করে দেবে। তারপরে তোমাদের যে কাউন্সেলিং করতে হবে সেটা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবার একদিন পরেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের জন্য তোমাদের বলা হবে। তখন তোমরা কিন্তু লগ ইন করে তোমরা কলেজ চয়েস ফিলিং করবে। এটাই হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কলেজ চয়েস ফিলিং। এটাই কিন্তু অনেকে ভুল করে, অর্থাৎ মাধ্যমিকের নম্বর বেশি রয়েছে, তারপরেও সে কিন্তু ভালো করে কলেজ চয়েস ফিলিং করতে পারে না বলে সে কিন্তু ভালো ট্রেড বা ভালো কলেজে চান্স পায় না। তো এই জন্য তোমাদের বলবো, তুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কিন্তু সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হবে, তুমি কীভাবে কাউন্সেলিং করবে, বা কার কত র্যাঙ্ক, বা সেই র্যাঙ্ক ওয়াইজ তুমি কীভাবে কলেজ সাজাবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দেওয়া হবে এই চ্যানেলের পক্ষ থেকেই। এবার তোমাদের বলবো, যখন তুমি মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড চেক করবে, তখন তুমি যেভাবে এখন লগ ইন করছো WBSCBT যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে, সেভাবে তুমি কিন্তু লগ ইন করবে। তখন দেখবে যে বাঁদিকের একটি অপশান থাকবে র্যাঙ্ক কার্ড, তখন সেখানে তুমি কিন্তু ক্লিক করবে। তখন দেখবে তোমার যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তুমি জেনারেল ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত হয়েছে, বা তোমার SC ST OBCতে তোমার কত র্যাঙ্ক হয়েছে, PH অর্থাৎ তুমি হ্যান্ডিক্যাপ কোটাতে তোমার কত র্যাঙ্ক হয়েছে, এরকম কিন্তু সেখানে দেওয়া থাকবে। এবং দেখবে লেখা থাকবে ডিস্ট্রিক্ট কোটা র্যাঙ্ক, এমন কিন্তু থাকবে। তো এরপর যখন তুমি কাউন্সেলিং করবে, অর্থাৎ কলেজ চয়েস ফিলিং করা হয়ে গেল, তারপর তোমাকে একটু দেখবে একটা অপশান দেবে লক, ভেরিফাই অ্যান্ড লক। সেই কলেজ চয়েস ফিলিং করার পরে তোমাকে তখন কিন্তু সেই ভেরিফাই অ্যান্ড লক করতে হবে। করার পরে তুমি কিন্তু আর কিছু এডিটিং করতে পারবে না। এবার দেখো, কলেজ চয়েস ফিলিং করার জন্য তোমাদের কিন্তু সময় দেওয়া হয় 6 থেকে 7 দিন। এরপরে তোমাদের কিন্তু জাস্ট 2 দিন পর থেকেই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ হবে। অর্থাৎ কারা কোন কলেজে চান্স পেলো, কোন ট্রেডে চান্স পেলো, সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তখন তুমি কিন্তু সে অনলাইনের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ 410 টাকা পেমেন্ট করতে হবে যারা গভর্নমেন্ট কোটাতে চান্স পাবে। আর যারা IMC কোটাতে চান্স পাবে তাদের কিন্তু বেশি টাকা পেমেন্ট করতে হবে। এবার দেখো, কাউন্সেলিংয়ের মধ্যে যদি তুমি চান্স পাও, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং চান্স পাও বা সেকেন্ড কাউন্সেলিং চান্স পাও, ধরো তুমি 10টা কলেজ চয়েস করেছিলে, তো 10টি কলেজ চয়েস করার পরে দেখো তুমি 3 নম্বর কলেজে পেয়ে গেছো, কিন্তু তোমার ইচ্ছা রয়েছে তুমি 1 নম্বর কলেজে পড়াশোনা করবে। তো তখন তোমাকে কিন্তু অটো আপগ্রেডেশন করতে হবে। তো অটো আপগ্রেডেশন করা মানে কি, তুমি আবার সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করলে, তুমি যদি সেকেন্ড কাউন্সেলিংয়ে না পাও, তখন তুমি কিন্তু যে তুমি পেয়েছিলে চান্স আগের কলেজে, তুমি কিন্তু সেই কলেজেই অ্যাডমিশন নিতে পারবে। তো আইটিআইর ভর্তির ব্যাপারে এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
কারণ আমার এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র আইটি এর ব্যাপারে যাবতীয় ইনফরমেশন সব তোমাদের কিন্তু দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।